আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করছি। কিছু কিছু মানুষ আছে যারা সুখেও কাঁদে, দুঃখেও কাঁদে, আবার মন খারাপ হলেও কাঁদে। তাদের মধ্যে আমি একজন। আমার টেনশন হলে, আনন্দ হলে কিংবা মন খারাপ হলে একদমই ঘুম আসে না। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমার ঘুমটাও ভেঙে গিয়েছে। যদিও সচরাচর আমি এত ভোরে ঘুম থেকে উঠি না, ফজর নামাজ পড়ে আবার লম্বা একটা ঘুম দিই। তারপরে উঠে সংসারের কাজকর্মগুলো করে ছেলেকে নিয়ে স্কুলে যাই, মেয়েকে স্কুলে পাঠাই। ঘুম ভাঙার পর কিছু কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো ধুয়ে বারান্দায় শুকাতে দিয়ে এসেছি। তখন কিন্তু ঘরে সবাই ঘুমাচ্ছে আর আমি একা একা ঘরে কাজকর্মগুলো করছি। তো কাপড়গুলো শুকাতে দিয়ে কিচেনের র্যাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বারান্দায় দিয়ে আসলাম। ফ্রিজটা পরিষ্কার করছি। ঘুম থেকে ওঠার পর সাথে সাথেই ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম। যেহেতু ফ্রিজে মাছ মাংস তেমন একটা ছিল না, বাজার শেষ হয়ে এসেছে, এখন তো আবার বাজার করার সময় হয়েছে, তাই ভাবলাম এখনই সময় ফ্রিজটা পরিষ্কার করার। আর অনেক দিনই হয়েছে ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে না। আসলে সংসারে কাজকর্ম করে বাড়তি কাজগুলো করার একদমই সময় পাই না। এখন এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে বাড়তি কাজ করব বা নিজেকে একটু সময় দেব বা কোথাও একটু হাঁটতে যাব, সেই সময়টা কেন জানি আমার হয়েই ওঠে না। তো যখন সবাই ঘুমাচ্ছে এই কাজগুলো আমি একে একে করছিলাম। মনটা ভালো কিংবা খারাপ সেটা বলতে চাচ্ছি না, আছে এই দুইটার মধ্যে একটা। তো মোস্তাকিমের বাবা বলছে ঘুম থেকে ওঠার পর যে তুমি তো এত সকালে কখনো ঘুম থেকে ওঠো না, আজকে তোমার কি হয়েছে যে এত সকালে ঘুম থেকে উঠেছ, তাও আবার সব কাজকর্ম করে ফেলেছ। তার জবাবের উত্তরটা যদিও আমি দিতে চাচ্ছি না, জানি তার জবাবের উত্তরটা তার কাছেই আছে। তো কাজকর্মের ফাঁকে কিছু কই মাছ ধুয়ে একদম হলুদ মরিচ মাখিয়ে ভাজা বসিয়ে দিলাম, ভুনা করব। যদি সংসারে বাড়তি কাজকর্মগুলো করি সেদিন কিন্তু রান্না বাড়া করে বাড়তি কাজগুলো করলে ভালো হয়। কিন্তু আমার আগে থেকে যেহেতু কোনো পরিকল্পনা ছিল না আজকে ফ্রিজ পরিষ্কার করব বা র্যাক ট্যাক পরিষ্কার করব, সেজন্য রান্না এবং এই বাড়তি কাজগুলো আমার একসাথেই করতে হচ্ছে। সব সময় যখন এই কাজগুলো করি আমি কিন্তু রাতের বেলা রান্না করে রাখি পরের দিনের জন্য। পরের দিনের রান্নার ঝামেলা থাকে না, অনায়াসে বাড়তি কাজগুলো করা যায়। ফ্রিজের তাকগুলো সব ধুয়ে আমি ফ্যানের নিচে দিয়েছিলাম, খুব দ্রুত শুকিয়ে গিয়েছে। এখন আবার জায়গা মতো সব কিছু রেখে একদম গুছিয়ে ফ্রিজটা চালু করে দেব। প্রতিদিনই দেখা যায় কি সংসারের কাজকর্মগুলো সেরে রান্নাঘরে যেতে একটু দেরি হয়ে যায়। তো রান্নাটা শেষ করতে না করতেই বাচ্চারা আবার স্কুল থেকে চলে আসে। তো দুপুরে নামাজটাও দেরি হয়ে যায়, খুব বেশি এলোমেলো হয়ে যায়, তাড়াহুড়ো লেগে যায় দুপুরে কাজকর্ম এবং রান্নাবাড়া নিয়ে। আজকে যখন সকাল থেকে কাজটা শুরু করেছি আর একদম 6টা পৌনে 6টা বাজে আমি ঘুম থেকে উঠেছি, আর তখন থেকেই কিন্তু সংসারের কাজগুলো করছি। তো এখন বুঝতে পারলাম যদি সকাল ভোর থেকেই কাজকর্মগুলো করে ফেলা যায় তাহলে কিন্তু সারাটা দিন অনেক বেশি ভালো যায় এবং নিজেকে সময় দেওয়া যায়, একটু শুয়ে বসেও কিন্তু কাটানো যায়। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে একে একে মাছগুলো দিয়ে দিলাম। আজকে যেহেতু কই মাছ ভুনা করছি আর এগুলো যেহেতু চাষের কই মাছ, চাষের কই মাছ একটু কড়া ভাজা দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। অনেকে চাষের কই মাছ পছন্দ করেন না, তবে মিডিয়াম সাইজের কই মাছটা যদি আপনারা একটু কড়া ভেজে ভুনা করে খান দেখবেন অনেক বেশি ভালো লাগে। অনেকে তো বুঝতেই পারবে না এটা দেশি কই মাছ নাকি চাষের কই মাছ।
আমি আগে চাষের কই মাছটা খেতাম না, তো যখন মোস্তাকিমের বাবা এরকম মিডিয়াম সাইজের কই মাছগুলো আনতো, প্রথম প্রথম ভাবতাম এগুলো হয়তো দেশি কই মাছ। তারপরে মোস্তাকিমের বাবাকে জিজ্ঞেস করলে বলতো না, এগুলো চাষের। আমি সবসময় কই মাছটা এভাবে ভুনা করে রান্না করি। চাষের কই মাছ অনেকেই পছন্দ করে না, তো ভুনা করে রান্না করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, আপনারা খেয়ে দেখবেন। তবে চেষ্টা করবেন একটু কড়া করে ভাজার। প্রত্যেক দিন যেহেতু ঘর গুছিয়ে বিছানা গুছিয়ে রান্না করতে যাই, আর আজকে তো সেটা হয় নাই। আজকে অন্য কাজগুলো আগে করেছি আর ঘরের কাজটা পরে এসেছি করতে। বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, পাল্টে বালিশের কভারগুলো পাল্টে ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিব। আর সবাই যেহেতু ঘুমিয়েছিল, তাই সময় মতো কিন্তু বিছানাটা পরিষ্কার করা হয় নাই। আজকে যেহেতু সবাই ঘুমিয়ে থাকাকালীনই আমি সংসারের কাজকর্মগুলো করেছি। যদি এইভাবে প্রতিদিন কাজ করা যায়, তাহলে কিন্তু ঘরের কাজগুলো খুব দ্রুত গুছিয়ে করা যায় এবং সময়ের মধ্যে করা যায়। আসলে আমরা অনেকটাই অলস প্রকৃতির মানুষ, একটু আরামায়েশ পেলে আরও বেশি অলস হয়ে যায়। সকালের ঘুমটা যদি আমরা একটু ত্যাগ করতে পারি, তাহলে কিন্তু সারাটা দিনই আমাদের অনেক বেশি ভালো যাবে, ভালো কাটবে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি। প্রতিদিন যেহেতু দেরি করে কাজ করি, আর সেই দিনটা আমার অনেক বেশি এলোমেলো হয়, এলোমেলো কাটে। আর আজ যেহেতু সকালে কাজকর্মগুলো করে ফেলেছি, আজকের দিনটা কিন্তু আমার খুব বেশি ভালো কেটেছে। বাচ্চাদেরকে নিয়ে সময় কাটিয়েছি এবং নিজেকে সময় দিয়েছি, একটু ঘুমিয়েছি। তো নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এই যে দুইটা শাড়ি দেখছেন, এই শাড়ি দুইটা আমার বাবার বাড়িতে ছিল। শুধু দুইটা না, অনেকগুলো শাড়ি বাবার বাড়িতে রয়ে গিয়েছে। ছোটো ভাইয়ের যখন বিয়ে হয়েছিল, তখন আমরা অনেকগুলো শাড়ি কিনেছিলাম। তো সেই শাড়িগুলো বাবার বাড়িতে রয়ে গিয়েছিল, আনা হয় নাই। মাঝে মধ্যেই সোহানা শাড়ি পরতে চায়। ঢাকায় যেই শাড়িগুলো ছিল, সেইগুলো ও একদমই ক্যারি করতে পারবে না, অনেক বেশি ভারী। তো আমি কিন্তু শাড়ি তেমন একটা পছন্দ করি না, আর শাড়ি পরতে আমার একদমই ভালো লাগে না। অনেকে শুনলে অবাক হবেন, সেই যে বিয়ের দিন শাড়ি পরেছিলাম, এরপরে মনে হয় শাড়ি পরা হয় নাই, আমার মনে পড়ে না। অন্য কেউ শাড়ি পরলে আমার অনেক বেশি ভালো লাগে এবং ভালো লাগে, কিন্তু নিজেকে শাড়িতে একদমই ভালো লাগে না, কেমন জানি প্যারাময় লাগে। তাই কিন্তু তেমন একটা শাড়ি কেনা হয় না। তো বাড়িতে যেই শাড়িগুলো রেখে এসেছিলাম, ছোটো বোনকে বলেছিলাম শাড়িগুলো নিয়ে আসতে। ও সেখান থেকে দুইটা শাড়ি নিয়ে এসেছে। অনেক দিন শাড়িগুলো ভাঁজ করে আলমারিতে পড়েছিল, দেখলাম একটু কেমন জানি হয়ে গিয়েছিল। তাই শাড়িগুলো রোদ্রে দিয়ে কিছুক্ষণ রোদ্রে শুকিয়ে এখন ভাঁজ করে রেখে দেব। আমরা যারা সংসারের কাজকর্মগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকি, দেখবেন তাদের কিন্তু অলস সময়টা পার করতে একদমই ভালো লাগে না, তাদের সময়টা একদমই যেতে চায় না। আজকে যখন কাজকর্মগুলো শেষ করে ফেলেছি, তারপরে আমার সময়টা একদমই যাচ্ছিল না। কাজ করলেও জ্বালা, আবার না করলেও জ্বালা, কী যে একটা অবস্থা বলেন। কাজ বেশি থাকলেও প্যারা লাগে, আবার কাজ না থাকলেও ভালো লাগে না। তো আমাদের রুমটা একদম গুছিয়ে বিছানা পরিপাটি করে ঘরটা ঝাড়ু দিয়ে চলে এসেছি সোহানার রুমে। এই যে কয়েলের ঘরটা দেখছেন, এই কয়েলের ঘরটা নিয়ে অসংখ্য অসংখ্য প্রশ্ন ছিল আপুদের। কয়েলের ঘরটা আমি কোথা থেকে কিনেছি, কত দিয়ে কিনেছি, একটু যেন ভালো করে দেখিয়ে দেই। কয়েলের ঘরটা কিন্তু আমি কিনি নাই, এটা আমি গিফট হিসেবে পেয়েছিলাম। আমার ছোটো বোনের হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। ও যেহেতু ফার্নিচারের কাজ করে, তো সেখানেও অনেক কিছুই কিন্তু বানায়। শুধু আমাকে না, আমার বড় বোনকে দিয়েছে, আমাদের বাড়িতে দিয়েছে। তো কয়েলের ঘরের মাঝখানে কিন্তু একটা প্যারাক দেওয়া ছিল, সেটার মধ্যেই কয়েল দিতে হয়। আর এই যে ঘরের উপরে চালটা দেখছেন, এখান দিয়ে ধোঁয়া বের হয় এবং ঘরের দুই পাশে দুইটা জানালা আছে। ঘরটা দেখতে ভীষণ সুন্দর, আর এই ঘরটা কিন্তু প্রায় 1 বছরের বেশি আমি ব্যবহার করছি, খুব বেশি ভালো আছে এখন পর্যন্ত। যারা আমার গত ভিডিওটা দেখেছেন, সেই ভিডিওর শেষে কিন্তু আমার ছোটো বোনের হাজব্যান্ড আমাকে কিছু ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দিয়েছিল।
যেগুলো এখনও আমি সেট করি নাই এগুলো রেখে দিয়েছি, সময় মতো সেট করব এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো মেয়ের রুমের ফার্নিচারগুলো একে একে মুছে পরিষ্কার করে নিলাম। আসলে এই কাজগুলো প্রতিদিনই করতে হয়, না করলে একদমই ধুলো জমে যায়, দেখতে ভালো লাগে না। আর দেখবেন ঘর যখন অগোছালো থাকে, একটু অপরিষ্কার থাকে, তখনই না কেউ এসে হাজির হয়ে যায়। তখন এত বেশি লজ্জা লাগে, মনে হয় কি যে ঘরটার মনে হয় এরকমই থাকে। অথচ সব সময় গুছিয়ে রাখি, পরিপাটি করে রাখি, তখন কেউ আসে না। যাই হোক, এই সন্ধ্যার পরে দুপুরবেলা বিকেলবেলা লম্বা একটা সময় রিল্যাক্সে কাটানোর পর গুঁড়া দুধ দিয়ে পুডিং বানিয়েছিলাম এবং সেই পুডিংগুলো সন্ধ্যার পরে আমি এখন বাচ্চাদেরকে দিব। একটা বানানোর পর কিছু বেশি ছিল, আরেকটা আমি কাপের মধ্যে বানিয়েছি। মোটামুটি হয়েছে, একদম বেশি ভালো সেটা বলবো না, খেতে ভালো হয়েছে, দেখতে কিন্তু মোটামুটি হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।